শহরটা যখন বৃষ্টির গন্ধে মোমো করছিল, ঠিক তখনই মঞ্জুলের জীবনে আয়সার আগমন ঘটে। মঞ্জু একজন শান্ত স্বভাবের ছেলে ছিল। সে পুরনো বইয়ের দোকানে সময় কাটাতো, আর আয়সা ছিল ঠিক তার উল্টো। সে ছিল চঞ্চল, হাসি খুশি, আর যার হাসিতে এক অদ্ভুত শক্তি ছিল। একদিন এক লাইব্রেরির কোণায় একটি বিরাট কবিতার বইয়ের দিকে দুজনাই একসাথে হাত বাড়িয়েছিল। মঞ্জু তখন বলে, আপনি চাইলে এটা নিতে পারেন। কিন্তু আয়সা বলে, না না, আপনি তো আগে হাত বাড়িয়েছিলেন, তবে আমরা চাইলে এটা দুজন মিলেই পড়তে পারি। এরপর কফির শপের আড্ডা, গঙ্গার ঘাটে বসে সূর্যাস্ত দেখা, আরো না বলা হাজারো কথা তাদের মধ্যে চলতে থাকে। মঞ্জুল আয়েশার চঞ্চলতার মাঝে নিজের শান্তি খুঁজে পেয়েছিল, আর আয়েশা মঞ্জুরের শান্ত চোখের মাঝে খুঁজে পেয়েছিল এক গভীর নির্ভরতা। একদিন আয়েশাকে তার উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে হলো। বিচ্ছেদের মুহূর্তে মঞ্জুলের হাতে তার একটি ডায়েরি তুলে দিয়ে বলল, তাতে লেখা ছিল, দূরত্ব শুধু শরীরের হয়, হৃদয়ের নয়। আমি তোমার ফেরার অপেক্ষায় রইলাম। 2 বছর পর যখন মঞ্জুল একটি পার্কে বসে ডায়েরিটা লিখছিল, হঠাৎ কারো ছায়া তার ওপর পড়ল। তাকে দেখলো সামনে দাঁড়িয়ে আছে সেই চেনা হাসি মুখ নিয়ে আয়েশা। মঞ্জুল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আয়েশা শুধু মুচকি এসে বলল, বইটা শেষ করা হয়নি মঞ্জুল, বাকি গল্পটা আজ শুরু করি। মঞ্জুল বুঝল, ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয়, ভালোবাসা মানে হাজারো মাইল দূরে থেকেও একে অপরের বিশ্বাসটাকে ফিরিয়ে নিয়ে আসা। ধন্যবাদ।